কবরে দুইজন ফেরেশতা কি কি প্রশ্ন করবে যদি আমরা এগুলো জানতাম তাহলে আমাদের জীবন কত ভিন্ন হতো। যখন কেউ মারা যান তখন থেকেই তার আত্মা অনুভব করতে থাকে চরম আনন্দ কিংবা চরম কষ্ট। অন্যরা তখন মৃতদেহকে কবরে দাফন করতে ব্যস্ত হয়ে পড়ে। কবর একটি অন্ধকার স্থান। সাধারণত মৃতদেহকে প্রায় 2 মিটার প্রায় 6 ফুট মাটির নিচে দাফন করা হয়। যারা দাফনে সহায়তা করেন তারা কবর থেকে বের হয়ে বিসমিল্লাহ বলে দোয়া করেন। এরপর শুরু হবে শেষ বিদায়ের মর্মান্তিক দৃশ্য। দেহের উপর ধীরে ধীরে মাটি ঢেলে দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত দেহ মাটির সাথে একাকার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই কাজ চলতে থাকবে। উপস্থিত সবাই কান্না জুড়তে থাকবে, দোয়া করবে, কিন্তু এই বিরহের বেদনা স্থায়ী হবে না। মাত্র কয়েক মিনিটের মধ্যে সবাই চলে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন দেহ কবরে প্রবেশ করবে তখন কবর দেহকে চেপে ধরবে। এমন অনুভূতি হবে যেন কোনো নতুন ঠিকানায় এসে পৌঁছে আপনাকে জড়িয়ে ধরা হচ্ছে, অথবা আপনার শরীরের প্রতিটি অস্থিকে চূর্ণ করে দেওয়া হচ্ছে। যাই হোক না কেন, কবর দেহকে চেপে ধরবে। এই সত্য অপরিবর্তনীয়। আল্লাহ আমাদের সবার প্রতি দয়া করুন। এরপর আল্লাহ তাআলা দুইজন ভয়ঙ্কর ফেরেশতা মুনকার ও নাকিরকে মানুষের কাছে পাঠাবেন। এই দুইজনের রূপ খুবই ভয়ানক। কণ্ঠস্বর মেঘের গর্জনের মতো এবং চোখ বজ্রের মতো তীক্ষ্ণ। তারা কবরে এসে প্রশ্ন করবে, তোমার রব কে? ঈমানদার ব্যক্তি উত্তর দেবে, আমার রব আল্লাহ। পরে তারা জিজ্ঞেস করবে, তোমার দিন কি? মুমিন উত্তর দেবে, আমার দিন ইসলাম। শেষে তারা জিজ্ঞেস করবে, তোমার কাছে যে নবীকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি জানো? মুমিন বলবে, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সঠিক উত্তর শুনে ফেরেশতারা কবরকে প্রশস্ত করে দেবে এবং সেখানে জান্নাতের মতো একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। মুমিন ব্যক্তি কিয়ামত পর্যন্ত এই সুন্দর পরিবেশে শান্তিতে থাকবে। আবার ভিন্ন এক চিত্র হতে পারে। আল্লাহ আমাদের সেই ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন। মুনকার ও নাকিরের প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে ফেরেশতারা ক্রোধান্বিত হয়ে অবিশ্বাসীকে মিথ্যাবাদী বলে ঘোষণা করবেন। তখন কবরকে আগুনের চুল্লি বানিয়ে দেওয়া হবে। এই আগুন কিয়ামত পর্যন্ত নিভবে না। কবর সংকীর্ণ হয়ে দেহকে চাপা দিতে থাকবে যতক্ষণ না হাড়গোড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করুন। প্রিয় ভাই ও বোনেরা, কবরের আযাব এখানেই শেষ নয়। আমাদের আমলের ভিত্তিতে আরো অনেক ধরনের শাস্তি দেওয়া হবে। কবরকে শান্তির ঘর বানাতে চাইলে আমাদের এখন থেকেই জাগরণের সঙ্গে ইবাদত বন্দেগী করতে হবে।